আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম দারুণ একটি ভিডিও নিয়ে, সেটা হলো চকলেট কেক ডেকোরেশন। তো হচ্ছে কিভাবে আমরা এই ডেকোরেশনটা মানে করব সেটা সবার সাথে শেয়ার করব। আর এই সুন্দর কাজগুলো করার জন্য সত্যি সুন্দর মন মানসিকতার প্রয়োজন এবং ফ্রেশ মাইন্ডের দরকার হয়। তা না হলে আসলে এই কাজগুলো সুন্দর হয় না, কারণ এটা খুবই মানে একটা শৈল্পিক ব্যাপার। আমার কাছে মনে হয় কেক ডেকোরেশন করাটা খুবই শৈল্পিক একটা ব্যাপার। এটা যদি মন মেজাজ খারাপ থাকে তাহলে কিছুতে এটা ভালো হবে না। তো যাই হোক, প্রথমে হচ্ছে স্পঞ্জে একটা চকলেট কেক বানিয়ে দেন হচ্ছে ওটার উপরে হচ্ছে গিয়া দুই টাইপের মানে প্রথমত হচ্ছে ক্রিমের একটা লেয়ার দেওয়ার পরে এটা যেটা দেওয়া হয়েছে এটাকে বলে গ্যানাশ। গ্যানাশটা হচ্ছে গিয়া আসলে আবার আরও টেস্টি একটা জিনিস। চকলেট প্লাস হচ্ছে গিয়া ক্রিম দেন হচ্ছে বাটার, এসব কিছু মিলিয়ে গ্যানাশটা তৈরি করা হয়। এটার জন্য এই কেকটার মানে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সত্যি আগে যখন এটা জানতাম না তখন এটা আসলে ওভাবে ফিল করতাম না, মজাটাও ওরকম ফিল করতে পারতাম না। বাট এখন মানে এটা ভালোভাবে জানার পরে এটার টেস্টটা আমার কাছে মনে হয় বহুগুণ বেড়ে গেছে। কারণ এটার ভিতরে যে জিনিসগুলো দেওয়া হয়, যে ইনগ্রেডিয়েন্টগুলো এখানে ব্যবহার করা হয়, সেগুলো সত্যি দুর্দান্ত, অনেক বেশি টেস্টি। এই সবগুলো উপকরণ দিয়ে যখন একটা কেক রেডি করা হয়, এটা সত্যি অনেক অনেক বেশি ইয়ামি লাগবে। এটা যখন আপনি হচ্ছে গিয়া যে কোনো প্রোগ্রামে এরকম সুন্দর করে হচ্ছে গিয়া এটা প্রেজেন্ট করবেন, এটা সত্যি অনেক বেশি দুর্দান্ত লাগবে খেতে, অনেক বেশি ইয়াম্মি লাগবে। তো হচ্ছে এরকম করে এই যে এখন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুগার সিরাপ। এটা হচ্ছে চিনি এবং পানি দিয়ে এই সিরাপটা বানানো হয়। তো হচ্ছে এটা এভাবে দিয়ে দেন হচ্ছে ক্রিমটা দিয়ে, এই ক্রিমের ভিতরে আবার হচ্ছে কফি পাউডার অ্যাড করা হয়েছে একটু। তো এটার জন্য মানে এভাবে কালারটা ঠিক মানে আনার জন্য কফি পাউডারটা ইউজ করা হয়েছে। তারপরে এরকমের হালকা করে একটা লেয়ার দিয়ে কেকের যে মানে গুঁড়ো গুঁড়ো যে ভাবটা, ওটাকে ফার্স্টে হচ্ছে গিয়া লক করা হয়। আমি যেভাবে বলি, যাই হোক এক একজনের ভাষা এক এক রকমের। এভাবে করে তারপরে হচ্ছে এটাকে রেডি করে দেন এটাকে হচ্ছে ফাইনাল লুক দেওয়া হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটার ফাইনাল লুক দেখার জন্য আপনাকে ওয়েট করতে হবে শেষ পর্যন্ত। উপরে যখন গানাশটা দিয়ে আবার হচ্ছে গিয়ে একটা প্রলেপ দেওয়া হবে। আর ওই জিনিসটা সত্যি অনেক বেশি মজার, স্বাদ পুরোপুরি ওই গ্যানাশটার কারণেই আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানে চেঞ্জ আসছে, অনেক বেশি ইয়াম্মি লেগেছে। যাই হোক, তো এবার হচ্ছে ফাইনালি হচ্ছে গিয়ে আরও ক্রিম দিয়ে তারপরে এটাকে ফিনিশিং দেওয়া হবে। শুরুতে বলেছি এটা একটা শৈল্পিক কাজ। এটাতে মোটামুটি একটু ভালোই ধৈর্য লাগে। দেন হচ্ছে ধৈর্যের সাথে হচ্ছে ভালো একটা মন মানসিকতা, সুন্দর মানে একটা প্রফুল্ল মেজাজ থাকতে হয়। মেজাজ খারাপ হলে আসলে হাতের এই এত সুন্দর কাজ উঠবে না, এত সুন্দর ফিনিশিং হবে না কেকের। তো যাই হোক, তো এরকম করে হচ্ছে গিয়া ফাইনাল লেয়ারটা দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়া আর একটা ফাইনাল ডেকোরেশন হবে। উপরে হচ্ছে গ্যানাশ দিয়ে দেন হচ্ছে এই যে চেরি, এটাকে বলে চেরি, এটা দিয়ে হচ্ছে গিয়া এটাকে ফাইনাল লুকে আনা হবে। তো আশা করি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আরও দারুণ দারুণ সব ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।